ক্রিসমাসের সাজে সেজে উঠেছে কলকাতা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। চার প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্কস্ট্রিট থেকে রয়েছেন অনির্বাণ বিশ্বাস এবং মনামি রায়। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে এবং সেন্ট জেমস চার্চ থেকে আমাদের সঙ্গে রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য। প্রথমেই অনির্বাণের কাছে চলে আসি। অনির্বাণ, আজকের দিনে অবশ্যই পার্কস্ট্রিট এবং বিশেষ করে অ্যালেন পার্কের কথা মনে পারে বহু মানুষ। আমরা জানি আজকের দিনে এখানে পৌঁছে যান, তার কারণ একদিকে ক্রিসমাসের সাজ এবং সেই সঙ্গে একেবারে উৎসবের একটা আমেজ। সব মিলিয়ে এই মুহূর্তে অ্যালেন পার্কে কি ছবি, কতটা সেজে উঠেছে? দেখো, একদমই শীতের আমেজ গায়ে মেখে সন্ধ্যা থেকে কিন্তু শহরবাসী তাদের গন্তব্য ছিল পার্কস্ট্রিটে। এই মুহূর্তে কিন্তু পার্কস্ট্রিটে ভিড় কিছুটা কমেছে ঠিক কথা, কিন্তু পার্কস্ট্রিটে যে রঙিন পরিবেশ তুমি দেখতে পাচ্ছ যে একেবারে আলোয় আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা পার্কস্ট্রিট, এবং সেই পার্কস্ট্রিটে কিন্তু এখনও এই অ্যালেন পার্কের সামনে ভিড় জমাচ্ছেন কিন্তু সাধারণ মানুষ। সন্ধ্যা থেকেই কিন্তু ভিড়টা ছিল চোখে পড়ার মতো। রাত 8:30 থেকে 10টা পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা এই পার্কস্ট্রিটকে সেটাকে ফ্রি ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হয় কলকাতা পুলিশের তরফ থেকে, এবং তুমি দেখতেই পাচ্ছ যে গোটা পার্কস্ট্রিট জুড়ে কিন্তু আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। একদিকে শীতের পরিবেশ, সেই শীতের আমেজকে গায়ে মেখে রেস্তোরাঁ থেকে শুরু করে একেবারে অ্যালেন পার্ক সর্বত্র কিন্তু প্রচুর ভিড়। যদিও অ্যালেন পার্ক আজকে 24 তারিখ এবং আগামীকাল 25 তারিখ দুদিনই বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফে, যাতে অতিরিক্ত ভিড়ের কারণে অ্যালেন পার্কের ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কথা মাথায় রেখে। যদিও মানুষের কিন্তু উৎসাহের শেষ নেই। রাস্তার দুধারের ফুটপাথ ধরে তারা হাঁটছেন, বিভিন্ন পসরা সাজিয়ে তারা বসেছেন, সেখান থেকে রঙিন হেয়ার ব্যান্ড, কালারফুল আলো জ্বলা হেয়ার ব্যান্ড সেগুলো তারা কিনছেন, কেউ বেলুন কিনছেন। 8 থেকে 80 ভিড় একেবারে পার্কস্ট্রিটের সর্বত্র রয়েছে। তার পাশাপাশি যে সমস্ত রেস্তোরাঁ রয়েছে সেই সমস্ত রেস্তোরাঁতেও কিন্তু একেবারে সিট পাওয়া এই মুহূর্তে দায়। স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অত্যন্ত কঠোর করা হয়েছে। যদিও এই মুহূর্তে পার্কস্ট্রিটের উপরে যে যান চলাচল সেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগেই সব মিলে একেবারে জমজমাট এবং রঙিন ছবি পার্কস্ট্রিট জুড়ে। আর এবার আপনাদের নিয়ে যাবো সেন্ট পলস ক্যাথিড্রাল, সেখানেও বিশেষ প্রার্থনার প্রস্তুতি চলছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখো 11টা আর কিছুক্ষণের মধ্যে বাজবে এবং তারপরে যে মূল উপাসনা তা শুরু হবে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। এই মুহূর্তে যে প্রক্রিয়া তুমি দেখতে পাচ্ছ, মূলত এখানে যিশুর প্রতিকৃতি এখানে রয়েছে, যেভাবে তার যে জন্মের মাহেন্দ্রক্ষণকে এখানে সাজানো হয়েছে, ঠিক এখান থেকে কিন্তু এই যে উপাসনার যে মূল স্তুতি সেটা কিন্তু শুরু হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু উপাসনা শুরু হলো, কিছুক্ষণ আগেই মূল ফটক খুললো। সেখান থেকে কিন্তু যারা উপাসনা করাবেন মূলত তারা সেখান থেকে বেরিয়ে আসেন। ঠিক এই জায়গা থেকে যীশু খ্রিস্টের উদ্দেশ্যে কিন্তু এই উপাসনার যে প্রসেস তা শুরু হয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই যে মেন গির্জা যা আপাতত খুলে দেওয়া হয়েছে সেখানে যাবতীয় প্রস্তুতি সেখানে একেবারে শুরু হয়ে গিয়েছে। সেখানে কিন্তু প্রেয়ার বা প্রার্থনা শুরু হবে। দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ তারা এখানে এসেছেন, বিকেল 4টে-5টা থেকে তারা অপেক্ষা করছেন, এবং কিছুক্ষণ আগেই তাদের উদ্দেশ্যে কিন্তু চার্চের গেট খুলে দেওয়া হয়। এবং আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখতে পেলাম যে মূল গেট থেকে তারা বেরোলেন, এবং সেখান থেকে কিন্তু এখানে এই উপাসনা পর্ব শুরু হয়েছে। গোটা যে চার্চ তা অত্যন্ত সুন্দরভাবে আলোকসজ্জাতে সাজিয়ে দেওয়া হয়েছে। গোটা শহর আজকে কিন্তু এই আলোতে মেতে উঠেছে, এবং এই যে গির্জা যা অন্যতম গন্তব্য সাধারণ মানুষ থেকে আরম্ভ করে দর্শনার্থী বা উপাসনা যারা করেন তাদের, সেই যে গির্জা সেখানে কিন্তু ভালো করে সাজানো হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11টা থেকে সেই উপাসনা শুরু হবে, ক্রিসমাস ক্যারল শুরু হবে, যা চলবে মাঝরাত পর্যন্ত। একেবারে বিশেষ প্রার্থনা ইতিমধ্যেই শুরু হয়েছে, মাঝরাত পর্যন্ত যা চলবে। কিছুক্ষণ আগে অ্যালেন পার্কের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। পার্কস্ট্রিটের আরেক জায়গা থেকে মনামি রায় আমাদের সঙ্গে রয়েছেন। মনামি, গোটা পার্কস্ট্রিট জুড়েই তো একেবারে উৎসবের আমেজ, কি ছবি এই মুহূর্তে? একদম তুমি যেরকম বললে যে ক্রিসমাস মানেই আমরা জানি যে আলোর খেলা, আর সেই আলোর খেলার কিন্তু পার্কস্ট্রিটে বরাবরের মতন এবছরেও ঠিক একইভাবে দেখা যাচ্ছে। পুরো আলোয় মুড়ে দেওয়া হয়েছে পার্কস্ট্রিটের পুরো অঞ্চলটাকে, এবং তার সাথেই নানা ধরনের শুধু আলো নয়, তার সাথে রয়েছে ক্রিসমাস ট্রি, আবার কোথাও রয়েছে হেয়ার ব্যান্ডের মতন আলো দিয়ে সাজানো, কোথাও রয়েছে জিঙ্গল বেল, আবার তার সাথেই কিন্তু নানান ধরনের মানুষের নানান ধরনের হেয়ার ব্যান্ড, নানান ধরনের আলো লাগানো হেয়ার ব্যান্ড, সেগুলোতেও তারা সেজে উঠেছে। এবং তার সাথেই যে ছবিটা বারবারই পার্কস্ট্রিটে আমরা দেখতে পাই, একেবারে বিশেষ রকমের আলোকসজ্জা, এবং সেটা দেখতে গেলে অবশ্যই পার্কস্ট্রিট যেতেই হবে। নিরাপত্তা ব্যবস্থাও একই সঙ্গে জোরদার করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার সেখানে কিছুক্ষণ আগে গেছিলেন, কি বললেন মনোজ বার্মা শুনবো। additional CP level, joint CP, DCP level and পার্ক স্ট্রিট যেহেতু বেশি ভিড় হয়, এখানে আমাদের
অনেক বেশি ডেপ্লয়মেন্ট আছে, কিন্তু এছাড়াও যত ইম্পর্ট্যান্ট জায়গা আছে যেখানে ভিড় হয়, প্রচুর লোক আসছে, সব জায়গায় আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। সিমিলারলি আমাদের রিভার অ্যান্ড পেট্রোলিং বর্ডার এরিয়া, কলকাতার বিভিন্ন ডিস্ট্রিক্ট বা কমিশনারেট থেকে যেখানে বর্ডার আছে ওখানেও আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে, প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট আছে, ট্রাফিকের যথেষ্ট ব্যবস্থা আছে, অ্যান্ড রাউন্ড দ্য ক্লকস 24 আওয়ার্স অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা। অ্যারেঞ্জমেন্ট হিসাবে আমাদের তরফ থেকে কোনো খামতি নেই, কিন্তু আমরা টাইম টু টাইম রিভিউ করেও দেখছি অ্যাডিশনাল কিছু লাগবে কি না, বা বিভিন্ন জায়গায় চারদিকে কী রকম খাবার আসে, কি ইনপুট আসে তার উপরও নজর রাখা হচ্ছে। হোপফুলি মানে সব কিছু ভালোই থাকবে। কিছুক্ষণ আগে সেন্ট পলস ক্যাথিড্রালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, আর সেন্ট জেমস চার্চ সেখানে কি ছবি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন। অরিত্রিক, সেখানেও কি বিশেষ প্রার্থনা ইতিমধ্যেই শুরু হয়েছে? দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে চার্চের যে মূল আলো সবটাই নিভিয়ে দেওয়া হলো। আমি প্রবীরকে দেখাতে বলবো সামনের দিকে ছবি। এখন কিন্তু শুধুমাত্র চার্চে মোমবাতির আলো মূলত, এবং এই মোমবাতির আলোতে ঠিক রাত 11টার সময় মূল প্রার্থনা শুরু হবে। সেন্ট জেমস চার্চ 1862-তে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর 1864 সাল থেকে নাগারে এই দিনটি কিন্তু আমরা জানি খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। যিশুর জন্মের যে মুহূর্ত সেটা পালন করার জন্য প্রচুর মানুষ এখানে ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তারা প্রত্যেকে নিজের আসন নিচ্ছেন, তাদের সামনে বাইবেলের কিছু অংশ রাখা, ভার্স যেখানে যিশুর জন্মের বর্ণনা রয়েছে সেই অংশ পড়া হবে, তারাও সেটা উচ্চারণ করবে। মিডনাইট মাস, ক্যারল এবং মোমবাতির আলোয় এই সময়টাকে উদযাপন করা হবে, এবং তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ অরিত্রিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।